আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দৈনিক আমার দেশের পবিত্র রমজান উপলক্ষে বিশেষ আয়োজন রমজানের আমলে। রমজানের আমলে আজকে রমজানের প্রথম এপিসোডে আমরা কথা বলবো রমজানের প্রথম আমল নিয়ে। রমজানের প্রথম আমল কি? রমজান মাসের পবিত্র প্রথম আমল হলো রমজানের চাঁদ দেখা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে রমজানের প্রসঙ্গে গিয়ে বলেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। তোমাদের মধ্যে যারা রমজান মাস পায় বা রমজান মাসের চাঁদ দেখে সে যেন রোজা রাখে। এখানে চাঁদের প্রসঙ্গ আসছে। ঠিক একইভাবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও সহিহ বুখারী এবং মুসলিমের বিশুদ্ধ হাদিসে বলেছেন, সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি। তোমরা রোজা রাখো চাঁদ দেখে এবং তোমরা রোজা শেষ করো চাঁদ দেখে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কোরআন এবং হাদিসে রোজা রাখার জন্য চাঁদ দেখার কথা বলা হয়েছে। সেজন্য চাঁদ দেখাটা একটা গুরুত্বপূর্ণ আমল এবং চাঁদ দেখা একটা গুরুত্বপূর্ণ বরং হারিয়ে যাওয়া সুন্নাহ। আমরা আজকাল ফেসবুকে, সংবাদপত্রে এবং বিভিন্ন অনলাইনে আমরা সার্চ করি, আমরা খোঁজ দেই, আমরা খুঁজে দেখি যে চাঁদ উঠেছে কিনা, দেশের কোনো প্রান্তে চাঁদ দেখা গেছে কিনা। এটা একটা রমজান কালকে শুরু হচ্ছে কিনা সেটার সিদ্ধান্ত, সরকারি ঘোষণা জানার একটা প্রক্রিয়া হতে পারে। সরকার রমজানের সূচনা বা সমাপ্তির ঘোষণা দিয়েছে কিনা সেটা আমরা জেনে নিতে পারি, এটা রাষ্ট্রের ঘোষণা। কিন্তু সুন্নাহ যেটি আমল, অর্থাৎ আমল করলে সওয়াব পাওয়া যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলটি করেছেন সেটা হলো চাঁদ তালাশ করা, চাঁদ অনুসন্ধান করা। তাই আমরা প্রত্যেক আরবি মাসের শুরুতে ওই মাসটি, ওই চাঁদটি উদয় হয়েছে কিনা সেটা আমরা খোঁজার চেষ্টা করব এবং পশ্চিম আকাশে তাকাবো, দেখব। এই দেখাটা এবং অনুসন্ধান করা এটি একটি ইবাদত। রমজান যেহেতু সর্বশ্রেষ্ঠ মাস এবং রমজান মাসে রয়েছে আমাদের ফরজ ইবাদত, ইসলামের 5 পিলার্স অফ ইসলামের একটি সিয়াম সাধনা, সেটি যেহেতু রমজান মাসে রয়েছে, তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এই মাসের চাঁদ দেখার কথাটা বিশেষভাবে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের চাঁদ দেখার কথা বিশেষভাবে বলেছেন। সুতরাং আমাদের রমজান মাসের প্রথম আমল হলো চাঁদ দেখা। আমরা যারা গতকালকে রমজানের চাঁদ দেখেছি আলহামদুলিল্লাহ, যারা দেখিনি তারা আমরা আজকেও দেখতে পারবো। আমরা চাঁদ দেখব এবং চাঁদ দেখার সঙ্গে একটি সুন্দর চমৎকার একটি আমল আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তিনি ওই দোয়াটি পড়েছেন। তিনি যখন চাঁদ দেখতেন, চাঁদ দেখে তিনি এই দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রব্বুকাল্লাহ। অর্থ, হে আল্লাহ, আপনি এই চাঁদটিকে আমাদের উপরে উদিত করুন বরকত সহ এবং ঈমান সহ, নিরাপত্তা সহ এবং ইসলাম সহ। সুতরাং আপনি বুঝতে পারছেন এই দোয়াটি কত সুন্দর, কত চমৎকার একটি দোয়া। 1 মাস এই চাঁদটি থাকবে, তারপর আরেকটি নতুন চাঁদ আসবে। এভাবে যদি প্রত্যেকটা মাসের শুরুতে আমরা আল্লাহর কাছে ওই মাসের জন্য আমাদের জীবনে বারাকা এবং নিরাপত্তা, আমাদের জীবনে ঈমান এবং ইসলাম আল্লাহর কাছ থেকে চেয়ে নিই, আর আল্লাহ সেই দোয়াটা কবুল করেন, তাহলে অর্থ দাঁড়াচ্ছে আমরা কিন্তু সারাটি মাস জুড়ে, সারাটি বছর জুড়ে, সারাটি জীবন জুড়ে আল্লাহর নিরাপত্তার মধ্যে এবং ইসলাম ও আমানের সাথে, নিরাপত্তার সঙ্গে এবং বরকতের সঙ্গে আমরা থাকব। তাই এটি অনেক বড় একটি দোয়া, অনেক গুরুত্বপূর্ণ একটি দোয়া। আমরা তো ভুলেই গেছি, আমরা তো হারিয়েই ফেলেছি। আমাদের অনেকেই এই ধরনের ছোটখাটো আমলকে কোনো গুরুত্বই দেন না, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা হাদিস, প্রত্যেকটা আমল অনেক দামি, অনেক গুরুত্বপূর্ণ। তাই আমরা রমজান থেকে আসুন আমরা অভ্যাস করি এই মাসের চাঁদটা দেখি এবং এই দোয়াটি পড়ি। এরপরে যখন শাওয়াল মাসের চাঁদ উদিত হবে, অর্থাৎ ঈদুল ফিতরের চাঁদ উদিত হবে, সেটাও আমরা দেখব, জিলহজেও দেখব এবং এটা দেখার একটা অভ্যাস করব। আমাদের জেনে রাখা উচিত, জেনে রাখা দরকার, চাঁদ দেখা, আরবি চান্দ্রমাসের হিসাব রাখা বা চাঁদ দেখা, এটা মুসলমানদের জন্য ফরজে কিফায়া। অর্থাৎ একটি রাষ্ট্রে, একটি সমাজে যেহেতু ইবাদত বন্দেগী সবকিছু চাঁদের সাথে সম্পর্কিত, তাই চাঁদের হিসাব রাখা, চান্দ্রমাসের হিসাব রাখা এটা ফরজে কিফায়া। কিছু মানুষ যদি হিসাব রাখেন তাহলে সবাই দায়িত্বমুক্ত হয়ে যায়, কেউ যদি হিসাব না রাখে তাহলে সবার গুনাহ হবে। তো আসুন আমরা যারা চাঁদ দেখেছি কালকে, তারা আজকে দোয়ার পরে আমলটা পূর্ণ করে নিই। যারা দেখিনি তারা আমরা আজকে সেই চাঁদ দেখব এবং আমল করব। সবাইকে রমজানের শুভেচ্ছা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই রমজান আমাদের জীবনের শ্রেষ্ঠ রমজান বানিয়ে দিন। আজ এ পর্যন্ত। কালকে ঠিক এই সময় আবার এখানে দেখা হবে। আশা করছি আপনি চোখ রাখবেন আমার দেশ ফেসবুক পেজ এবং ইউটিউবে।
আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।